আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো এক বাদশার অহংকারী মেয়ের কথা। অহংকার করার কারণে তার শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেককাল আগে এক বাদশা ছিল, যার অতিশয় রূপবতী এক অহংকারী মেয়ে ছিল, যার ধন দৌলত এবং অনিন্দ্য সুন্দর রূপ থাকার কারণে সে একজন অহংকারী ও বেয়াদব মেয়ে হিসেবে সবার নিকট সুপরিচিত ছিল। যখনই কোনো জায়গা থেকে তার বিবাহের প্রস্তাব আসত, তখনই সে বড়ই অহংকারের সাথে সে বিবাহের প্রস্তাব ফিরিয়ে দিত এবং তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও ঠাট্টা মশকরা করত। একদিন সে বাদশা একটি বড় দাওয়াতের আয়োজন করে এবং শাহজাদিকে বিবাহ করার জন্য বিবাহ উপযুক্ত পাত্রদেরকে সে বাদশার দরবারে দাওয়াত করে। তারা নির্দিষ্ট সময়ে এসে মর্যাদা অনুপাতে তাদের নির্দিষ্ট আসনে বসে যায়। শাহজাদি সে আয়োজনে অনেক দামি পোশাক আশাক পরিধান করেছিল এবং অনেক অহংকারী মনোভাব নিয়ে রাজদরবারে প্রবেশ করে। সে যে পাত্রের সামনে দিয়ে অতিক্রম করে তাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখতে থাকে। যখন সে একজন শাহজাদের কাছে পৌঁছায়, যে কিনা স্বাস্থ্যগত দেখতে কিছুটা মোটা ছিল, তখন সে শাহজাদি সাথে আসা মেয়েদেরকে হাসতে হাসতে বলে, এই শাহজাদা তো গোল টাঙ্কির মতো। অন্য এক পাত্রকে শাহজাদি দেখে বলে, একে তো পুরো খাম্বার মতো দেখাচ্ছে। এরকমভাবে সে সমস্ত পাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও কটু বাক্যের মাধ্যমে হেনস্থা করতে থাকে। কিন্তু সে একজন বাদশাকে দেখা মাত্রই হাসাহাসি করছিল, কেননা এই বাদশার দাড়ি ছিল। শাহজাদি সেই বাদশার মজা ওড়ানোর জন্য বলছিল, এই বাদশাকে তো দেখো, সে তার চেহারার মধ্যে কেমন জঙ্গল বানিয়ে রেখেছে। শাহজাদির বাবা যখন দেখতে পায় তার মেয়ে সবাইকে এমনভাবে অপমান করছে, তখন তিনি অনেক রাগান্বিত হয়ে যান। অতঃপর তিনি ভরা রাজসভায় ঘোষণা করেন যে শাহজাদি পছন্দ করুক কিংবা না করুক, এবার তিনি শাহজাদির বিয়ে একজন ফকিরের সাথে করাবেন। রাজার এই ঘোষণা শুনে সবাই সে রাজদরবার থেকে বিদায় নেয়। কিছুদিন পর এক অপরিচিত ফকির সেই শহরে প্রবেশ করে, যে কিনা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করে গান বাজনা করতে থাকে। একদিন সেই ফকির সেই দরবারের নিচে এসে অনেক সুন্দরভাবে গান গাইতে থাকে। যখন বাদশাহ সেই ফকিরের আওয়াজ শুনতে পায়, তখন তিনি একজন খাদেমকে আদেশ করেন যে ওই ফকিরকে রাজদরবারে নিয়ে আসা হোক। সে ফকির বাদশাহ এবং শাহজাদির সামনে এসে সুন্দর করে গান পরিবেশন করে। গান গাওয়া শেষ হলে সে ফকির বাদশার কাছে নিজের পুরস্কার দাবি করে। বাদশাহ তখন ফকিরকে বলে, তুমি অনেক সুন্দর গান গেয়েছ, আমি তোমাকে অনেক সুন্দর একটি পুরস্কারের মাধ্যমে ভূষিত করব। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। যখন শাহজাদি বাদশার মুখে এই কথা শুনল, তখন সে বেহুশ হয়ে যায়। শাহজাদি বাদশার সামনে অনেক কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু বাদশাহ শাহজাদির কোনো প্রখর অনুনয় বিনয় কর্ণপাত করল না। বাদশাহ শাহজাদিকে বকার ছলে বলে, আমি মেহমানদের সামনে কসম খেয়েছি যে আমি তোমার বিবাহ একজন ফকির মিসকিনের সাথে দেব। আমি সেই কসম পূর্ণ করেছি। এই কথা বলে বাদশাহ কাজীকে খবর দেয় এবং সেই অহংকারী শাহজাদি বিয়ে অপরিচিত সে ফকিরের কাছে করিয়ে দেয়। অতঃপর বাদশাহ শাহজাদিকে হুকুম দান করেন, তুমি তোমার স্বামীর সাথে স্বামীর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন সে শাহজাদি কান্নাকাটি করে ফকিরের সাথে রওনা দেয়। রাস্তা দিয়ে একদল শিকারীকে দেখতে পায়। এমন বড় শিকারী দলকে দেখে শাহজাদি অনেক আশ্চর্য হয়। তখন সে শাহজাদি ফকিরকে জিজ্ঞাসা করে, এত বড় শিকারী দলটি কার? ফকির বলে, আমি শুনেছি তুমি একজন দাড়িওয়ালা বাদশাকে অনেক অপমান করেছিলে। এই শিকারী দল ছিল সেই বাদশা। যদি তুমি বিয়ে করে সে স্বামীর মর্যাদা দিতে, তাহলে আজ এই শিকারী দলটি তোমার হতো। তখন শাহজাদি মনে মনে আফসোস করে বলতে থাকে, হায়, এ আমি কি করলাম। তখন তারা রাস্তায় চলতে চলতে অনেক একটি সুন্দর বাগানের কাছে এসে পৌঁছল। এত সুন্দর বাগান দেখে ওই শাহজাদি ফকিরকে জিজ্ঞাসা করে, এত সুন্দর বাগানটি কার? জবাবে ফকির শাহজাদিকে বলল, সেই দাড়িওয়ালা বাদশার, যাকে তুমি অপমান করেছিলে। আজ যদি তাকে তুমি বিয়ে করতে, তাহলে এই বাগানটির মালিক তুমি হতে। তখন শাহজাদি আফসোস করে বলতে লাগলো, হায়, আমি কতই না দুর্ভাগা। অতঃপর তারা সুন্দর একটি আলিশান শহরে প্রবেশ করল। এত বড় এবং এত সুন্দর শহর দেখে শাহজাদি আশ্চর্য হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে, এই শহরের মালিককে? ফকির তখন উত্তরে বলল, এই শহরটিও সেই দাড়িওয়ালা ব্যক্তির, যাকে তুমি অপমান করেছিলে। যদি তুমি তাকে বিয়ে করে নিতে, তাহলে এই সব কিছুই আজ তোমারই হতো।
তখন শাহজাদি আফসোস করে বলতে লাগলো, হায় হায়, আজ আমি যদি বিয়ে করে নিতাম তাহলে আজ আমি কতই না সুখে থাকতাম। শাহজাদির মুখে এমন কথা শুনে ফকির রাগান্বিত হয়ে বলল, আমার সাথে আর কোনো প্রকার লেনদেন নেই, কিন্তু আমার সাথে বিবাহ হওয়ার পর তুমি অন্য লোকের কথা কেন বলছো? আমার মাঝে কি কোনো কিছুর কমতি রয়েছে? এ কথা বলতে বলতে তার একটি ছোট ঝুপড়ি ঘরের কাছে এসে পৌঁছালো। এই ঝুপড়ি ঘর থেকে শাহজাদি ফকিরকে বলল, এটা কেমন দুর্গন্ধযুক্ত একটি ছোট কুড়ে ঘর কার? তখন ফকির শাহজাদিকে বলল, এই ঘরটি আমার, এবং এটাই তোমার সেই জায়গা যেখানে তোমাকে আমার সাথে সারা জীবন অতিবাহিত করতে হবে। শাহজাদি ফকিরকে বলল, তোমার চাকর চাকরানি কোথায়? ফকির হাসতে হাসতে বলল, আমাদের চাকর চাকরানির কি দরকার? তুমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করবে এবং আমি তোমায় সাহায্য করব। এখন তাড়াতাড়ি আগুন জ্বালাও এবং আমার জন্য খাবার তৈরি করো, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যেহেতু শাহজাদি পূর্বে কখনো রান্না বান্না করে নাই, সে কারণে ফকির শাহজাদিকে রান্নার কাজে সাহায্য করল। অতঃপর তারা দুইজন কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সেই ফকির শাহজাদিকে জাগিয়ে ঘর পরিষ্কার করতে এবং অন্যান্য যে কাজ পড়ে আছে সেগুলো সমাপ্ত করতে বলে। শাহজাদি সারাদিন গাধার মতো কাজ করতে থাকে। অন্যদিকে ফকিরের কটু কথা শাহজাদিকে মুখ বুজে সহ্য করে নিতে হয়, কিন্তু এখন শাহজাদি ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। এভাবে তারা দুজন কিছুদিন অতিবাহিত করল। একটা সময় এমন অবস্থা হয়ে গেল যে তাদের খানাপিনার কোনো অবশিষ্ট থাকলো না। একদিন সে ফকির শাহজাদিকে বলল, আমি যা রোজগার করেছিলাম তা সবই শেষ হয়ে গিয়েছে। এখন থেকে তুমি আমাকে রোজগার করে খাওয়াবে। আমি জঙ্গল থেকে বেদ এনে দেই এবং তুমি তা দিয়ে ডুংরি তৈরি করবে। এই কথা বলে ফকির জঙ্গল থেকে বেদ গাছ কেটে নিয়ে এসে শাহজাদিকে ধরিয়ে দিল এবং শাহজাদি ডুংরি তৈরি করতে শুরু করল। এর পূর্বে শাহজাদি এত পরিশ্রমের কাজ করে নাই, এই জন্য শাহজাদির আঙ্গুলগুলো জখম হয়ে গিয়েছিল। এই কাজ থেকে শাহজাদির স্বামী ফকির শাহজাদিকে বলল, এ কাজ তোমার দ্বারা সম্ভব নয়, আমি তোমাকে সুতো এনে দেব, তুমি তা দিয়ে কাপড় তৈরি করবে। কিন্তু আফসোসের বিষয়, শাহজাদি ওই কাজ করতে অসফল হয়। তখন ফকির শাহজাদিকে বলল, তুমি আমার জন্য একদমই বেকার, তোমাকে দিয়ে আমার তো কোনো কাজই করা সম্ভব নয়। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় একটি ভুল করেছি। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু মাটি পাতিলের হাড়ি এনে দিচ্ছি, বাজারে সেগুলো নিয়ে বিক্রি করার চেষ্টা করবে। তখন শাহজাদি অহংকার ভরা কণ্ঠে বলল, আমি যখন বাজারে এসব বিক্রি করার জন্য নিয়ে যাব এবং আমার দেশের লোক যখন আমাকে এই অবস্থায় দেখতে পাবে, তখন আমাকে দেখে সকলে হাসি তামাশা করবে। তখন ফকির শাহজাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে উঠল, এটা তো তোমার দেখার বিষয় নয়। যদি তুমি খোদার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে এই কাজ করতেই হবে। তারপর শাহজাদি মাটির তৈজসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। সেখানে তার ভালোই বেচাকেনা হচ্ছিল। লোকজন যখন অনিন্দ এক সুন্দরী নারীকে বাজারে হাড়ি পাতিল বিক্রি করতে দেখে তখন তার উপর দয়া হয়। শাহজাদি দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেত। যখন মাটির সমস্ত তৈজসপত্র শেষ হয়ে যায় তখন ফকির শাহজাদিকে আরও মাটির তৈজসপত্র এনে দেয়। একদিন সে বাজারে এক বদমেজাজি রাজার সৈনিক প্রবেশ করল। সেই সৈনিক মানুষের যাতায়াতের রাস্তায় মাটির তৈরির তৈজসপত্র বিক্রি করতে দেখে লাথি দিয়ে তার টুকরো টুকরো করে ফেলে। তারপর শাহজাদিকে বলে, রাস্তার মাঝখানে যেন এসব তৈরি জিনিসপত্র না বিক্রি করে। তখন শাহজাদি অনেক পেরেশান হয়ে যায়। তারপর তার ঘরে এসে স্বামীকে সমস্ত ঘটনা বর্ণনা করল। শাহজাদির কথা শুনে ফকির রাগান্বিত হয়ে বলল, তুমি তো দেখি অনেক বোকা একটি মহিলা। মানুষ চলাচলের রাস্তার মাঝখানে গিয়ে কেউ এসব বিক্রি করে, লোকেরা তো সেই জায়গা দিয়ে চলাচল করবে। এখন তো আমার মনে হচ্ছে তুমি এই কাজটাও ভালো মতন করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আজ আমি শাহী মহলে যাব, দেখি সেখানে কোনো কাজ তোমার জন্য ঠিক করতে পারি কিনা। এ কথা বলে ফকির শাহী মহলের দিকে রওনা হয় এবং সেখান থেকে ফিরে এসে ফকির শাহজাদিকে বলল, শাহী মহলে বাবুর্চির সহকর্মী হিসাবে তোমার জন্য একটি কাজ আমি নিয়ে এসেছি, হয়তো এর মাধ্যমে আমরা অনেক খাবার পেতে পারব। এরপর সেই শাহজাদি সকাল থেকে সন্ধ্যা অবধি সেই শাহী মহলে সমস্ত কাজ করতে থাকে এবং সন্ধ্যাবেলায় লোকেদের বেঁচে যাওয়া খাবার নিয়ে ঘরে ফিরে আসে। এমনভাবে স্বামী স্ত্রীর জীবন কোনো মতে অতিক্রম হয়ে যাচ্ছিল। প্রাসাদের শাহজাদি কিছুদিন অতিবাহিত করার পর সে শুনতে পায় এই মহলে বিয়ে শাদীর আয়োজন চলছে। দেশ বিদেশ থেকে যখন মেহমান আসা শুরু করলো
তখন সেই শাহজাদি বাবুর্চিখানার জানালা দিয়ে সবকিছু দেখতে থাকে। প্রহরীরা অনেক সুন্দর কাপড় পোশাক পরিধান করে মেহমানদের অভিনন্দন জানাচ্ছে। অন্যদিকে শাহজাদি আফসোস করে তার চোখের পানি ছাড়ছিল এবং সে তার উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, লোভ লালসার প্রতি আক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পর বাবুর্চিখানায় কিছু খাদেম আসে এবং শাহজাদিকে অনেক ভালো ভালো খাবার দেয়। শাহজাদি সেই খাবারগুলো একটি ব্যাগের মধ্যে রেখে দেয় এবং একটু পরে সে খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যখন শাহজাদি রাজমহলের দরজা দিয়ে অতিক্রম করছিল, ঠিক তখনই অনেক সুন্দর কাপড় পোশাক পরিহিত এবং নুরানি চেহারার অধিকারী একজন লোক তার রাস্তা আটকে দাঁড়ালো। যখন শাহজাদি নজর উঠিয়ে সামনে দেখল, তখন সে দেখতে পায় সেই দাড়িওয়ালা বাদশাহ। তখন তার মনে পড়ে যায়, এই তো সেই ব্যক্তি যাকে নিয়ে কতই না ঠাট্টা মশকরা করেছিল শাহজাদি। শাহজাদি ভয় এবং লজ্জায় কাঁপতে থাকে। এতে করে হাতে থাকা খাবারের পাত্রটা পড়ে যায় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে। তারপর সে পালানোর চেষ্টা করে। এরপর বাচ্চা তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি সেই অচেনা ফকির যে তোমার সাথে কুড়ে ঘরে বসবাস করতাম। আমি সেই সৈনিক যে কিনা তোমার মাটির তৈজসপত্র ভেঙে ফেলেছিলাম। এই সমস্ত কিছু আমি এই কারণেই করেছি যে আমি তোমাকে অনেক পছন্দ করতাম এবং তোমাকে বিবাহ করতে চাইতাম। এখন তোমার অহংকারী চিকিৎসা হয়ে গিয়েছে এবং তুমি ভালো রকমের শিক্ষা পেয়ে গিয়েছ। পুরাতন সবকিছুই ভুলে যাওয়া আজ আমাদের বিবাহ আয়োজন করা হচ্ছে। অতঃপর শাহজাদিকে হাম্মাম খানায় নিয়ে যাওয়া হয় এবং অনেক সুন্দর কাপড় পোশাক পরিয়ে রাজদরবারে উপস্থিত করা হয়। তখন শাহজাদি লক্ষ্য করে যে তার পিতামাতা এবং তার রাজদরবারের সমস্ত লোকেরাই উপস্থিত আছে এবং সমস্ত লোক শাহজাদিকে মোবারকবাদ দিতে থাকে। কিন্তু শাহজাদি তখন নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছে। তিনি তার জীবনের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করতে সক্ষম হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।